মোনার জীবনে এমন ঘটনা ঘটে যাবে কখনোই ভাবতে পারেনি মোনা। অথচ তার জীবনে এমন ঘটনা ঘটেছে, তার স্বামী শাহেদ সেকেন্ড বিয়ে করে ফেলল। মোনা এতটাই সহজ সরল ছিল যে কিছুই বুঝতে পারল না। একদিন শাহেদ অনেক রাতে বাড়ি ফিরে এসে বলেছিল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, সহ্য করতে পারবে কি না জানি না। মোনা বলেছিল, সারপ্রাইজ তো ভালো জিনিস, সহ্য না করার কী আছে। শাহেদ মুচকি হেসে বলেছিল, এমন একটা ব্যাপার ঘটবে তুমি মেনে নিতে পারবে না। মোনা বলেছিল, আমি অবশ্যই মেনে নিতে পারবো, না মেনে নেওয়ার কী হয়েছে। শাহেদ এতটাই ওকে চমকে দিয়েছে, মোনা হতবিহ্বল হয়ে গেল। এমএ পাশ করে চাকরি নিল না, ভেবেছিল ঘরকন্যা করবে মনের মতো করে। দু নৌকায় পাড়া দিয়ে কোনো কিছুই সঠিকভাবে হয় না। মোনার অন্যান্য বোনগুলো চাকরি করে এবং ওদের সংসারে যে সমস্ত সমস্যা দেখেছিল মোনা, সে কারণেই মোনা ভেবেছিল বিয়ের পরে চাকরি করব না। একদিন শাহেদের সাথে বিয়ে হয়ে গেল মোনার। শাহেদ বাসরাতে বলেছিল, তুমি কি চাকরি বাকরি করবে নাকি সিম্পল হাউসওয়াইফ থাকতে চাও। মোনা বলেছিল, আমি ঘরেই থাকবো, তুমি যা আয় করবে তার উপর আমার বিশ্বাস আছে, সেই আয়ে আমি সুন্দরভাবে চলতে পারবো। শাহেদ হেসে বলেছিল, আমি এমনটাই চেয়েছিলাম, লক্ষ্মী বউ আমার। তারপর বিয়ের 2 বছর ঘুরতে না ঘুরতেই মোনা সন্তান সম্ভবা হয়ে গেল। প্রথম সন্তান ছেলে, তারপর একটি মেয়ে। দুইটি সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল। ছেলেটা ভার্সিটিতে পড়ে আর মেয়েটা ম্যাট্রিক দিবে। মোনা অনেক সুখী মানুষ। হঠাৎ শাহেদ বদলে যেতে শুরু করলো। যথেষ্ট টাকা হয়েছে ওর, মাঝে মাঝে রাত করে বাড়ি ফিরে এবং ড্রিঙ্কস করে। আবার এমনও দেখা যায় রাতে বাড়িই ফেরে না। মোনা বলেছিল, কী ব্যাপার, তুমি কোথায় থাকো। শাহেদ বলেছিল, আমার অফিসের পাশে ছোট্ট একটা রুম আছে, অর্থাৎ আমার অফিসে রুম আছে, সেখানেই কাটিয়ে দেই সময়টা। অনেক রাত হয়ে যায় তো, তাই বাসায় ফিরি না। মোনা ভেবেছিল সত্যি কথাই বলছে শাহেদ, অথচ তলে তলে এই ছিল তার স্বামীর মনে। একদিন নতুন বউকে নিয়ে এলো শাহেদ বাসায়, বলল, এই নাও তোমার সারপ্রাইজ। মোনা অবাক চোখে তাকিয়ে থাকলো। তার স্বামীটা পর হয়ে যাবে চিরজীবনের জন্য। সতীন কি কখনো ভালো কিছু নিয়ে আসে? সতীন তো একটা কালনাগিনী, প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা কালনাগিনী এই সতীন। তারপরও মোনা মিষ্টি হেসে বলেছিল, এই সারপ্রাইজ তুমি আমার জন্য এনেছো, ঠিক আছে, তুমি যদি সুখী হও তাতে আমার কোনো আপত্তি নেই। ছেলে মেয়ে দুটো সাপের মতো ফুসফুস করছে, বলেছিল, মা আমাদের এও কি দেখার বাকি ছিল, তুমি বাবাকে ম্যানেজ করতে পারলে না, কেমন করে বাবা এই কাজ করতে পারলো। এবং যেই মেয়েটি সতীন হয়ে এসেছে সে অত্যন্ত চালাক ধরনের মহিলা মনে হচ্ছে। সে বলল, আমি তোমাদেরকে আগলে রাখবো, আমি তোমাদের শত্রু না বরঞ্চ মিত্র, আমাকে মেনে নাও। কি আর করা, মেনে নিয়েছিল ওরা তিনজন, অর্থাৎ মোনা আর ছেলে মেয়ে দুটো। মেয়েটিকে নিয়ে যখন শাহেদ পাশের রুমে ঢুকে পড়ল, তখন মোনার মনটা পাথরের মতো হয়ে গেল। মনে হচ্ছে রক্ত জবার মতো রক্ত জমছে ওর হৃদয়ে। না, কিছু করার নেই। যে স্বামীকে অনেক বছর সে পেয়েছে, এখন বুড়ো বয়সে অর্থাৎ মাঝ বয়সে স্বামী যদি অন্য কারো হয়ে যায়, তাতে কিছু করার নেই। বাকি সময়টা না হয় ওই মেয়েটি পেল। মোনা তো তাকে অনেক পেয়েছে, জীবন যৌবন উজাড় করে দিয়েছিল এই স্বামীর জন্যই। থাক, যা হবার হয়েছে, মেনে নিবে মোনা সব কিছু। কিন্তু বিধাতা হয়তো মুচকে এসেছিল। ধীরে ধীরে মেয়েটির আচরণ বদলে যেতে লাগলো। সে অত্যন্ত কম বয়সী একটি মহিলা, যাকে মেয়েই বলা চলে। শাহেদ মজে গেল সেই মেয়েটির প্রেমে, এমনভাবে মজে গেল যে মোনা আর কিছুই করতে পারল না। দু চোখ ভরে ওর কান্না জমতে থাকলো। আমি আমার লেখা ছোট গল্প রক্ত জবার ফুল পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।